আগে না স্কুলে খুব ভুলভাল শাস্তি দিত, এই কান ধরে উঠবোস করাতো, তো আমাদের খুব রাগ হতো। এই শাস্তিটা কি মানে ব্যান করে দিয়েছে, এটা কি আবার চালু করা উচিত? মাস্টারদের হাত থেকে ছড়িয়ে চলে গেছে, তার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। কান ধরে উঠবোসটাকে বেসিক্যালি স্কোয়াটিং অ্যাক্টিভিটি বলে। এই স্কোয়াটিং হলে যে হিলের পেছনে আমাদের যে টেন্ডো অ্যাকিলিস কর্ডটা থাকে ওটা স্ট্রেচিং হয়। এই টেন্ডো অ্যাকিলিস স্ট্রেচিং যদি না হয় ফ্ল্যাট ফুট হওয়ার চান্স বেশি থাকে, ফ্ল্যাট ফুট বাড়ছে। টেন্ডো অ্যাকিলিস স্ট্রেচিংটা ঠিকঠাক হলে ফ্ল্যাট ফুট হয় না। টেন্ডো অ্যাকিলিস স্ট্রেচিং দুভাবে হতো, একটা হচ্ছে কান ধরে উঠবোস আর ওটা হচ্ছে দেশি পায়খানায় বসা। এখন সব বাড়িতে বাড়িতে কোমোড, এখন কোনো বাচ্চাকে বলবেন দেশি পায়খানা বসে যদি টয়লেট করতে বলা হয় সে আর পারবে না। সো এই দুটো জিনিসটা আমাদের ল্যাক করছে। আমাদের অ্যাকচুয়ালি কোমোডে লাভ হয়েছে কিনা জানি না, কান ধরে উঠবোস বন্ধ হয়ে গেছে, ফলে পেছনের মাসল স্ট্রেচিং বন্ধ হয়ে গেছে, সেটা ইনডিরেক্টলি ফ্ল্যাট ফুটে কনভার্ট করছে। সুতরাং যদি কান ধরে উঠবোস করতে কারো প্রেস্টিজে লাগে, এমনি উঠবোস করুন, কোটিং করুন। কোয়ার্টিং আমরা জিমে গিয়ে করি তখন তো প্রেসিডেন্ট লাগে না। কান ধরে উঠবোস করলে সুবিধা আছে, ব্যালেন্স সুবিধা হয়। মানে যে বাচ্চাকে বলি এমনি স্কোয়াটিং করো সে পড়ে যায়, কান ধরে করলে দেখেছি ব্যালেন্সটা বেটার থাকে।